নাম না করে এবার মুখ্যমন্ত্রীর চোট নিয়ে কটাক্ষ অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায় এবার মুখ্যমন্ত্রীর নাম না করেই তাকে কটাক্ষ করেছেন তিনি। বিরোধীদের কৌশলগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কোনো সময় পা ভাঙছে, মাথা ফাটছে। কটাক্ষ যাদবপুরের বিজেপি প্রার্থীর নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। যেদিন পেশি শক্তি থাকবে না, যেদিন জাহাঙ্গীর থাকবে না, গণতান্ত্রিকভাবে যেদিন জিতে আসবে সেদিন আমরা দেখব। সোনারপুরে পথসভায় সরাসরি চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। এমনই কটাক্ষের সুর শোনা গেল অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের গলায়। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুখদেব দে। সুখদেব, অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের এই যে মন্তব্য, তিনি ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে, এবং তার পাশাপাশি স্থানীয় নেতৃত্ব তারা কি জানিয়েছেন এই বিষয়ে? দেখো ইন্দ্রাণী, এই স্থানীয় নেতৃত্ব যেটা জানিয়েছেন তারা হচ্ছে যে বিজেপির এটাই কালচার। বিজেপির যে এই ধরনের মন্তব্য শুধু আজকে নয়, একাধিকবার এই মন্তব্য করতে শোনা যায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার যেহেতু বারাইপুর পূর্ব, বারাইপুর পশ্চিম, ভাঙড় বিধানসভা থেকে শুরু করে যাদবপুর, টালিগঞ্জ এবং সোনারপুর দক্ষিণ এবং সোনারপুর উত্তর বিধানসভায় এরকম বিভিন্ন জায়গায় তারা প্রচারে এসে এ ধরনের মন্তব্য করতে দেখা যায়। তবে দেখো, স্থানীয় নেতৃত্ব যারা এটা বলছেন বিজেপির এটাই কালচার, বিজেপির এটাই কাজ, যে তারা মানুষকে উত্তক্ত করছে এবং নির্বাচন কমিশন এই বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এই যে উক্তি, এই যে কটাক্ষ, সেটা অনেক গুণই বেড়ে যেতে পারে বলে স্থানীয় নেতৃত্বের তারা আশা করছেন। পাশাপাশি দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও যেভাবে আক্রমণ করা হয়েছে, যে ডায়মন্ড হারবার নিয়ে একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য করতে শোনা গেছিল, যে ডায়মন্ড হারবারে এখনো বিরোধীরা একটা প্রার্থী দিতে পারেনি, সেটা নিয়েও কটাক্ষ করতে শোনা যায়। এমনকি রাজ্যের একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে চোট লেগেছিল, সেই চোট নিয়েও কটাক্ষ করতে দেখা যায় এই বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলিকে। একেবারেই সুখদেব, আমি স্বর্ণালী, তার পাশাপাশি আরো যে বিষয়টা তোমার কাছে জানতে চাইবো, যে এই বিষয়ে স্থানীয় নেতৃত্ব অর্থাৎ স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি কিছু জানিয়েছে? মার্জনা করবে। দেখো স্বর্ণালী, তোমাকে আমি বলবো যে স্থানীয় নেতৃত্বরা, তোমাকে একটু আগেই বললাম যে স্থানীয় নেতৃত্বের সাথে আমরা কথা বলেছি। তারা যেটা জানাচ্ছেন যে বিজেপি এ ধরনের কাজ শুধু আজ নয়, একাধিকবার এ ধরনের মন্তব্য করেছেন, এবং কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে এ ধরনের যে মন্তব্য করায় তারা প্রচন্ড ক্ষুব্ধ, এবং তারা যেটা জানাচ্ছেন যে এইটা কোনো রকমের কাম্য নয়। এ বিষয়ে উচ্চ নেতৃত্বের সাথে তারা কথা বলবেন এবং প্রয়োজনে নির্বাচন কমিশনের সাথেও তারা কথা বলবেন বলে জানিয়েছেন। ধন্যবাদ তোমাকে। আমরা কথা বললাম, আমাদের ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সুখদেব দে। তার পাশাপাশি আপনাদের শোনাবো সোনারপুরের পথসভা থেকে অনির্বাণ গঙ্গোপাধ্যায় তিনি ঠিক কি বলেছেন। আমাদের বিরোধীদের কৌশলগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কোনো সময় পা খারাপ, কোনো সময় মাথা ফাটলো, কোনো সময় ডান দিক ফাটলো, নাক ফাটলো, আর ওই জোর গলায় বলছে না যে কেউ আমায় চ্যালেঞ্জ করতে পারছে না। ডায়মন্ড হারবার একটা লোকসভা কেউ ঘুরেও তাকাচ্ছে না। যেদিন পেশি শক্তি থাকবে না, যেদিন জাহাঙ্গীর থাকবে না, একটা তো গেছে ভেতরে, অন্যগুলো যেদিন থাকবে না এবং গণতান্ত্রিক ভাবে কিভাবে জিতে আসে সেদিন আমরাও দেখব। কেন গণতান্ত্রিক ভাবে সংগ্রাম করে লড়ে জেতাটা আমরা পারি, ওরা পারে না। যে আমাদের বিরোধীদের কৌশল। আপনারা শুনলেন সোনারপুর পথসভা থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসকে নিশানা করে, তবে নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়।